into 26 which are based on reading passage 2। এটা খুব খেয়াল করতে হবে। আমরা অনেক সময় কি করি, টেস্ট শুরু করার সময় আমরা দেখি না যে রিডিং প্যাসেজ 2 না 1। কোশ্চেন দিয়ে আছে 2 এ, গিয়ে আমরা পড়ছি 3 তে, আর কোনো আনসারই পাচ্ছি না। ব্যাস পুরোটা পুরোটা ধরা। তার মানে ইনস্ট্রাকশনটা আপনাকে আগে পড়তে হবে। এই কোয়েশ্চেন 14 to 20 কিভাবে কি, রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 sections। আমরা আগে হচ্ছে লিস্ট অফ হেডিংস এখানে পড়বো না, আমরা দেখেছি লিস্ট অফ হেডিংস, দ্যাটস ইট। এন্ড কোশ্চেন নাম্বার কত, 14। আমরা চলে যাব কোথায়, এ। এ পড়ে এসে আমরা এগুলো সব মিলাবো। এবার এগুলো মিলাতে গিয়ে দেখবেন কি, প্রথমটা হচ্ছে 2 মিনিটস বা তার একটু বেশি লাগতে পারে প্রথম প্রশ্নটার আনসারটা পেতে। এরপরে গিয়ে দেখবেন যে সেকেন্ডে হয়ে যাচ্ছে, 1 মিনিটও লাগবে না মাঝে মাঝে, কয়েকটা প্রশ্ন বাদে। কারণ আপনার তো সব এটা পড়া শেষ, এবং হচ্ছে কোনটা কোনটা মানে কিওয়ার্ডস আপনার দাগাও শেষ, এই জন্য বলছে। তাহলে চলুন কিছু রুলস দেখেন, ইনস্ট্রাকশন হেডিং ম্যাচিং এর। যেমন এটা আমার আগে ছিল কোয়েশ্চেন, হেডিং ম্যাচিং এর ফার্স্ট রুল কি, ডোন্ট রিড দ্য কোয়েশ্চেন। প্রশ্নগুলো পড়া যাবে না। তাহলে কি করতে হবে, জাস্ট গো টু দ্য প্যাসেজ, প্যাসেজ, রাইট। এই স্যার আমরা যদি লিস্ট অফ রিডিং এর যে কোশ্চেন গুলো আছে ওইগুলোর কিওয়ার্ড দাগাই নেই ফার্স্টে, ওইটা ভালো হবে না? এটা হচ্ছে ইউনিভার্সাল প্রসেস, যেটা মানুষ মানুষ সব থেকে বেশি করে। আপনি যখন এগুলো হচ্ছে পড়ে নিবেন না, সাপোজ আপনি এখানে যখন আপনি পড়ে যাবেন ফার্স্টে, আপনি একটা প্যারা খাবেন। প্যারা খাবেন ঠিক, আপনাকে তো দাগায় লাগছে। আপনি এখানে ধরো সবগুলো দাগ দিকে কি হলো, খুব ভালো কথা দেখে নিলেন, কিন্তু আপনি একটাও আনসার কিন্তু পান নাই। জিনিসটা আপনি খেয়াল করেন। আপনি ধরেন, আমি ধরেন এগুলো এখন পড়ে দিলাম সাপোজ, যে হলো, কিন্তু আপনি কি একটা আনসারও পাবেন? পাবেন না। তাহলে অযথা সময় নষ্ট না। আর যখন আমি আচ্ছা স্যার, সেকশন এ পড়ে বুঝতে আমি পারছি। এখানে আসবো, আমি ততক্ষণে কিন্তু একটা আনসার দিয়ে ফেলেছি, মানে 1 পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেছি। আর আপনি যদি শুধু কোশ্চেনটা পড়তে যান, আপনি কিন্তু জিরোতে আছেন, কারণ আপনি তো জানেন না সেকশন এ বা অন্য জায়গায় কি বলা আছে। বিষয়টা এমন হয়ে যায়। আর যদি মনে করেন না আপনি খুবই ফাস্ট রিডার, যারা খুব ফাস্ট রিডার, আমি তাদের জন্য বলি কি, হ্যাঁ আপনি প্রথমে সব কোশ্চেন পড়ে নেন, এরপর আপনি প্যাসেজে যান, ঠিক আছে। কিন্তু আমি কথা বলছি ইউনিভার্সাল নিয়ে, মানে অ্যাভারেজ স্টুডেন্টসদের কথা বিবেচনা করে। যদি আপনি খুব ফাস্ট রিডার হন, মানে খুব দ্রুত পড়তে পারেন, তাহলে ঠিক আছে। আপনি একটা প্যাসেজ যদি আপনি স্যার কোনো কিছু বুঝি না কথা। বুঝেন, আবার বলবেন। আপনি যদি একটা প্যাসেজ 3 থেকে 3.5 মিনিটস এর মধ্যে আপনি রিডিং পড়ে কিওয়ার্ডস গুলো দাগতে পারেন, তাহলে আপনার জন্য ঠিক আছে। তাহলে আপনি একটা ট্রায়াল দিয়ে দেখেন, আপনি একটা প্যাসেজ 3 থেকে 3.5 মিনিটের মধ্যে শেষ করতে পারেন কিনা। এবং সেই পড়ার সময় আপনাকে এগুলো দিকে চলে যেতে হবে, যে নেমস, প্লেস, ডেটস, ক্যাপিটাল লেটার্স, অ্যামাউন্ট অফ টাইম, লাইক দিস। যদি আপনি পারেন তাহলে পড়েন, আর যদি না পারেন তাহলে আপনাকে সিম্পল ওয়েটা যেতে হবে। কোনটা, এই যে 14 নম্বর কোশ্চেন, সেকশন 8। আমি এটা আগে পড়ে নেবো এমনটা। তাহলে কি করব, তাহলে আমরা ফার্স্ট একটা পড়ে নেব। সাপোজ এই, জাস্ট রিড, রিড আউট অ্যান্ড মার্ক কিওয়ার্ডস। এখন কথা হচ্ছে কিওয়ার্ডস, ঘোড়ার ডিমের কি। এখানে আরেকটা ইয়ে আছে, যে রুলসটা আমাদের ছিল ফার্স্টে কি হতো এর আগে, আপনি হচ্ছে কি করতেন, একটা প্যাসেজের ফার্স্ট 2 লাইন, ফার্স্ট 2 লাইনস এন্ড
লাস্ট টু লাইনস। এটা পড়লেই মোটামুটি আমরা কি করতাম, আনসার পেয়ে যেতাম। কিন্তু এখন ইদানিং এই ঘোড়ার ডিমগুলো হচ্ছে কি হয়, মিলে না। যে আপনি যদি প্যাসেজটা বড় হয় প্যারাটা, তাহলে ফার্স্ট টু লাইনস আর পরের টু লাইনস, এটা পড়লে কি হবে, ফার্স্ট টু অ্যান্ড লাস্ট টু লাইনস পড়লে আপনি আনসারটা পেয়ে যেতেন। কিন্তু ইদানিং এটা ঝামেলা হচ্ছে, হয় না। কিন্তু যদি প্যাসেজটা একদম ছোট হয়, সাপোজ আপনি একদম পিচ্ছি, লিটিল প্যাসেজ, সাপোজ প্যারা, লিটিল প্যারা যদি হয়, তাহলে আপনি কি করতে পারেন, হোল, তো রিড দ্য হোল, আপনাকে সম্পূর্ণ পড়তে হবে। কারণ আপনি ছোট প্যারা দিয়েছে মানে কি আপনাকে সম্পূর্ণই পড়িয়ে নেবে, নাহলে আপনি আনসারটা পাবেন না। এই একটা। নাম্বার 5, যদি ডেফিনেশন টাইপ কিছু আসে, তাহলে সেটা যাবে কোথায়, ফার্স্টে। ডেফিনেশন টাইপ যদি কোনো কিছু আসে, তাহলে আপনি কি করবেন, Sorry, আপনাকে ফার্স্ট প্যারা পড়তে হবে। ডেফিনেশন টাইপ যদি কিছু আসে, হোয়াট ইজ টকিং অ্যাবাউট সামথিং, তখন আপনি বুঝবেন যেটা এ সেকশনেই থাকবে, অন্য জায়গায় থাকার কথা না। 6-এ গিয়ে যদি মনে করেন যে না, সলিউশনস, সলিউশন, তাহলে কোথায় যাবে, লাস্টে চলে যাবে। মানেটা কি, যদি এফ থাকে এফ, না থাকলে জি, থাকলে জি, লাস্টেরটা। এবার আপনাকে খেয়াল করতে হবে, এন্ড প্লুরাল, যেটা অলওয়েজ সব জায়গায়, সিঙ্গুলার এন্ড প্লুরাল। এটা কি, আপনি যদি কোশ্চিনে দেখেন, কোশ্চিনে বলা আছে যে এমন প্রবলেমস, আর এটা যদি আপনি দেখতে পারেন যে প্রবলেম সেখানে দেয়া আছে, এর মানেটা হচ্ছে কি, প্যাসেজের শুরুতেই, আপনার প্যাসেজের শুরুতেই আপনি মোটামুটি পেয়ে যাবেন এই প্রবলেমস নিয়ে কথা বলছে। প্রথম প্যাসেজের শুরুতেই দেখবেন যে প্রবলেমস অফ সামথিং, বেনিফিটস অফ সামথিং, এই দুটো ভালো করে মনে মনে রাখা মানে কি, আপনি ফার্স্টের দিকেই পেয়ে যাবেন। তো আপনি তাহলে কি করবেন, ফার্স্টের দিকে পেয়ে যাবেন। সো থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান। আচ্ছা, গ্রিন কালার, এই কালারটা দিন, ওকে। নেক্সট, এক্সাম অ্যাপ্রোচ, এক্সাম টাইম, read about the little one first। পরীক্ষার ক্ষেত্রে আপনি কি করবেন, সব থেকে ছোটটা আপনি আগে পড়ে নেবেন, কারণ কি আপনি আনসারটা পেয়ে যাবেন তাড়াতাড়ি, বড়টা আমরা পড়বো না। আর আমি যেগুলো বলছি এখন, এগুলো মানতে একটু ইচ্ছে করবে না, বিরক্ত লাগবে, খারাপ লাগবে, কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরে ভাববে যে হ্যাঁ ভুল হয়েছে, এমনটা। আর বাদ বাকি যে রুলস গুলো আছে সেগুলো আমি বলছি না কেন, সেগুলো আপনারা আগে থেকে জানেন। ওই যে ট্রু ফলস নট গিভেন বলেন, গ্যাপ ফিল বলেন, ইনফরমেশন ম্যাচিং এ যা বলেছি, দেখেন ঘুরে ফিরে একই জিনিস। যে টাইমস, প্লেস, ডেটস, ক্যাপিটাল লেটার্স, অ্যামাউন্ট অফ টাইম, ওখানে আনসারটা থাকে। এবং আমাদের মেইন আনসার গুলো কখন থাকে মনে আছে, মেইন ভার্বের পরে। এর জন্য আমি এগুলো লিখছি না, কারণ এর আগে আপনি পড়েছেন, এর জন্য আমি ওটা লিখতে চাচ্ছি না। এই জিনিসটা একটু মনে রাখবেন, আর কিছুই না, এমনটা। তাহলে এবার চলে আসুন এখানে, আমরা যাবো কোথায়, প্যারা ওয়ানে। ওয়ানে এসে আপনি এই জিনিসটা খেয়াল করে দেখেন, এই সেকশন দিয়ে আছে। এখন আমাদের বেশিরভাগই আনসার থাকে কি, কমপ্লেক্স যেখানে থাকে, কমপ্লেক্স সেন্টেন্স মনে রাখবেন। কমপ্লেক্স সেন্টেন্সের কাছে কি থাকে, আমাদের আনসার থাকে বেশিরভাগ, 100% তা না, বেশিরভাগই দেখবেন কমপ্লেক্স সেন্টেন্সেস যেখানে, সেখানে হচ্ছে আনসারটা হয়ে যায়। আপনি যদি এখানে একটু এসে দেখেন, আর মেইন ভার্বের পরের বিষয়টা আমরা দেখবো। আর আরো একটা পড়েছি যেখানে হচ্ছে আমাদের ই দেয়া থাকে, মানে এই যে কমা টাইপের, মানে এখানে কিছু নাই, সময় নষ্ট। উইলিয়াম জেমসন ওয়াজ ইমপ্রেসড, এটা খুব, ওই যে মেইন ভার্বের পরে, মানে ইমপ্রেসড হয়েছিলেন কেন, বেসিক রুট অফ সোলার হিটিং সিস্টেম নেই।
That were many homes where energy from the sun was absorbed by a plate, then used to heat water for domestic use. 2 decades later, এটা খুব ইম্পর্টেন্ট, 2 দশক পরে কি হয়েছে, উন্নতি করেছে এই আইডিয়াটা, যেটা উনি দেখেছিলেন সাউথ ইস্ট এশিয়া ইন্টু আ পোর্টেবল ডিভাইসে দেখেছিলেন। এবং দ্যাট ইউজেস, তাহলে দেখেন মেন ভার্ব, এর পরেরটা আমি রাখবো, দ্য পাওয়ার ফ্রম দ্য সান টু পিউরিফাই ওয়াটার। তার মানে হচ্ছে আমরা মেন ভার্ব এখানে এটা, তাহলে আমি কোথায় রাখবো, লাস্টে। দ্য পাওয়ার, কি পাওয়ার, ফ্রম দ্য সান করলো এবং টু পিউরিফাই দ্য ওয়াটার। ঠিক এখানে তাই এশিয়া ইন্টু আ পোর্টেবল ডিভাইস, তাহলে এখানে হি স, এরপর একটু আমি রাখলাম। এখন আপনি যেখানে দেখেছেন আপনি একটু যদি খেয়াল করেন, আপনি কিন্তু বুঝে গেছেন যে এক ভদ্রলোক উইলিয়াম জেনসন কি করেছে, উনি ওখানে ভ্রমণ করেছিলেন থাইল্যান্ডে, ইমপ্রেসড হয়েছে রুফটপ সোলার হিটিং এটা দেখে, বিভিন্ন ঘরের ছিল, এনার্জি নাই, কি পরে 2 দশক পরে উনি কি করলেন, উন্নতি করেছিলেন। এবার আমি উনি থাইল্যান্ড উন্নতি করে নাই, এই বেটা নিজে উন্নতি করেছিল। কিসের উন্নতি করেছিল, ওই যে ওই আইডিয়াটা যেটা দেখেছিল সাউথ ইস্ট এশিয়াতে। এবার এসে কি করছে উনি, পোর্টেবল বানাইছে, মানে থাইল্যান্ডে দেখেছিলেন, এবার উনি কি করলো, ওই বেসিক আইডিয়া হি স ইন সাউথ ইস্ট এশিয়া ইন্টু পোর্টেবল ডিভাইস, এখানে সে কি পোর্টেবল ডিভাইস বানাই দিচ্ছে, দ্যাট ইউজেস দ্য পাওয়ার, সে পাওয়ারটা ব্যবহার করে কি করে, ফ্রম দ্য সান, সান থেকে নিয়ে টু পিউরিফাই ওয়াটার। আপনার কিন্তু পড়া শেষ, এখন আরামসে কি করবেন, এটা পড়তে হয়তো 2 মিনিট লাগবে আনসারটা বের করতে, পরবর্তী আনসার গুলো দেখবেন আপনি কি হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে 1 মিনিট লাগবে না, 40 সেকেন্ড, 30 সেকেন্ড, 50 সেকেন্ড এমন লেগে যাবে। এবার আপনার কাজ হচ্ছে এবার সব প্রশ্নগুলো পড়া এবং কি করা, কেটে ফেলা যে কোনটা হবে আর কোনটা হবে না। যেমন গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, তাহলে আমি সম্পূর্ণ মনে রাখার দরকার নেই, ফাইন্যান্স সম্পর্কে আর প্রোডাকশন সম্পর্কে আমরা কিছু পড়ি নাই বাদ, কিন্তু এটা আমরা দেখে যাবো, কারণ কি পরবর্তীতে আমাদের এই আনসার গুলো পাওয়া যাবে। জি স্যার। নাম্বার 2, স্যার, স্যার আমরা দাগাইবো শুধু কিওয়ার্ড গুলা। কিওয়ার্ড গুলো, শুধু কিওয়ার্ড গুলো, আপনি একদম মানে হিজিবিজি হয়ে যাবে, আপনি মাথা খারাপ হয়ে যাবে, কারণ ভাই আনসার দ্রুত দিতে পারবেন না যদি সব দেখেন। প্রথমে মনে রাখবেন প্রিপোজিশন নাই, মনে জি রাখবেন স্যার। রিডিং লিসনিং এ প্রিপোজিশন পড়ারই দরকার নাই, সময় নষ্ট নাই। কিন্তু যদি দেখেন গ্যাপে আবার কি এর আগে একটা অফ আছে প্রিপোজিশন, এটা কিন্তু আবার খেয়াল করতে হবে ওই ক্ষেত্রে, মানে এরপর একটা নাউন বসবে, এটা আপনাকে বুঝে নিতে হবে, কিন্তু উচ্চারণের দরকারই নাই। আমরা মনে রাখবো কি, জাস্ট মনে মনে ফাইন্যান্স, প্রোডাকশন। আমরা যে আচ্ছা ফাইন্যান্স স্যার। পাইলাম, প্রোডাকশনের জন্য এটা নিয়ে কোনো তথ্য নাই বাদ, এই দুটোই জাস্ট দেখে চলে যাবে। ওই দা, ফর এগুলি দাগার দরকার নেই, কারণ আমি এখন কি গ্যাপ ফিল করছি না যে ফর আছে এই জন্য এখানে একটা নাউন বসবে, এটা আমার জানার দরকার নাই, কারণ দিয়ে আছে নাউন। হুম, এইটা। আচ্ছা স্যার। জি স্যার। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন, মানে কি প্রাথমিক ধারণা থেকে। তো দেখেন প্রাথমিক ধারণা থেকে, ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন, প্রাথমিক ধারণা থেকে। তো এই যে প্রাথমিক বেসিক আইডিয়া একই জিনিস কিন্তু, যেটা আপনি দেখেছেন, কিন্তু আচ্ছা নাও তো হতে পারে, আপনার অনেকগুলো অপশন আছে, আপনি পড়ে যাবেন। তাহলে ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, মানে প্রাথমিক ধারণা থেকে পরে নতুন একটা প্রোডাক্ট তৈরি করে। নতুন কি প্রোডাক্ট তৈরি করে, ওই যে পোর্টেবল ডিভাইস। কিন্তু কথা হচ্ছে আরো তো অপশন আছে, আমি একবার পড়ে চলে যাবো, এর থেকে যদি ভালো কিছু থাকে জাস্ট আপনি কোশ্চেন মার্ক দিয়ে চলে যান, যেটা হওয়ার সম্ভাবনা বেশি। রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স, খেয়াল করতে, ফর দ্য ডিভাইস। কাস্টমার্স এন্ড ডিভাইস নিয়ে কোনো আমাদের এখানে কথা নাই, এখানে খুব সুন্দর একটা বিষয়, দ্য রেঞ্জ অফ, এর সিনোনিম গুলো আপনাদের মনে আছে কিনা জানি না, কে বলতে পারবে, দ্য রেঞ্জ অফ সামথিং। দ্য নাম্বার অফ, ম্যানি, হিউজ, সেভারাল, অনেকগুলো আছে। নিউমেরিয়াস। হ্যাঁ এই তো বলছে, হ্যাঁ, ভেরিয়াস, ডিফারেন্ট টাইপস অফ, ও অনেক, অনেক অনেক আছে, আমি এত লিখছি না, অনেকগুলো আছে। ঠিক আপনি এখানে একটু খেয়াল করেন, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স, ওখানে থাকতে পারে কি ম্যানি কাস্টমার্স, সেভারাল নাম্বার অফ কাস্টমার্স, নাম্বার অফ কাস্টমার্স। আপনি যদি এই প্যারাফ্রেজ গুলো জানেন তাহলে খুব দ্রুত আনসার করতে পারবেন, আর যদি না জানেন কষ্ট হয়ে যাবে। এটা দেখে চলে গেলেন, কাস্টমার নিয়ে আমরা কিছু পড়ি নাই। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট, কোন বিষয়টা ডিভাইসটাকে আলাদা বানিয়েছে, ফ্রম অল্টারনেটিভস,
মানে অন্যান্যদের থেকে। তাহলে এই ডিভাইসের থেকে আরেকটা ডিভাইস ডিফারেন্ট কিছু দেখাচ্ছে, এমন কোনো ডিভাইস নিয়ে আমরা পড়ি নাই যে এটা থেকে এটা ভালো বা এটা এমন হয়েছে, জাস্ট দেখে চলে গেল। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, আবার দেখেন এই যে রেঞ্জ অফ, মানে সেভারেল নাম্বার অফ, প্লুরাল। তাহলে পানি পরিষ্কার করা হয়। আর রেঞ্জ অফ সোর্সেস, দেখেন পানি নিয়ে কিন্তু আমরা পড়েছি। টু পিউরিফাই ওয়াটার, টু পিউরিফাই ওয়াটার পেয়েছি, কিন্তু কোথা থেকে পানি নেই আপনি কি পেয়েছেন এটা? যে রেঞ্জ অফ, নদী নালা খাল বিল এসব কিছু পেয়েছেন? পান নাই। তাহলে এই আনসারটা কি হলো? হবে না। মানে শুধু পানি পরিশোধন করা হয় কিন্তু এই সোর্সটা নাই, অর্ধেক মিলছে আর অর্ধেক খবরই নাই। ওভারকামিং মানে কি? সলিউশন। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, মানে প্রোডাকশনের যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে কি সলিউশন। দেখেন ডিফিকাল্টি বলে না কিন্তু, ডিফিকাল্টিস মানে অনেকগুলো প্রবলেমস। ওই যে সিঙ্গুলার আর প্লুরাল মনে রাখতে হবে। একটা প্যারায় সুন্দর করে এরকম ডিফিকাল্ট দিয়ে দিবে, আপনি আরামসে আনসার দিবেন, ওয়াও ডিফিকাল্ট পেয়েছি। সেম সেম মানে কি মনে আছে? সেম টু সেম মানে ট্র্যাপ। সেম টু সেম সমান সমান ট্র্যাপ। মানে কি? সিনোনিম না দিয়ে যদি আনসার আসে তাহলে এটা কি হবে? সেম টু সেম ইকুয়াল টু ট্র্যাপ। আপনি ট্র্যাপে পড়ে গেছেন, মানে কি? ধরা খেয়ে গেছে। এটা করা যাবে না। প্রফিট নট দ্য প্রাইমারি গোল। দেখেন এই প্রাইমারি এবং এই যে বেসিক মিলে গেছে কিন্তু, কিন্তু এটার সাথে ওটা মিলে না, ওই একটা ওয়ার্ড মিলে মিলবে না। প্রাইমারি গোল বলছে লাভটাই হচ্ছে প্রধান গোল না, তাদের উদ্দেশ্য না। তো লাভ লস নিয়ে কোনো কথা নেই, বাদ। আ ওয়ার্ম ওয়েলকাম, বাহ, ফর দ্য ডিভাইস। মানে সে যে ডিভাইসটা বানিয়েছে এই জন্য সে কি পেয়েছে? অনেক ওয়ার্ম ওয়েলকাম পেয়েছে। দেখেন এখানে ডিভাইস কিন্তু একটা দেওয়া আছে যে পরে পোর্টেবল বানাইছে, কিন্তু ওয়েলকাম জানিয়েছে কি না জানাইছে এটা নিয়ে কোনো তথ্যই নাই, অনুমান করা যাবে না, বাদ। দ্য নাম্বার অফ, দেখেন বারবার খালি প্লুরাল দিয়ে আসছে, দেখছেন? দ্য নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই ওয়াটার শর্টেজ, মানে ঘাটতি। অনেক লোকজন হচ্ছে কি হয়, এফেক্টেড হয়েছিল ওয়াটারের কারণে। তো পানির অভাব নিয়ে কোনো কথা নাই। এবার আপনি বলুন এর মধ্যে কোন আনসারটা বেশি মিলছে। আপনি যদি একবার এসে আবার পড়ে দেখেন একটু, এর মধ্যে আমি একটু গরম পানি নেই, কোনটা হতে পারে আমি জিজ্ঞেস করি। আচ্ছা, কার কাছে কি মনে হচ্ছে? স্যার, ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, এটা হইতে পারে না? এটাই বেশি মিলে আমার কাছে। হ্যাঁ, এটার থেকে বেশি আর পাওয়া যাচ্ছে না, কারণ সব দেখেন অর্ধেক অর্ধেক করে মিলছে। জি স্যার। তাহলে আপনার কোনো কাজ নাই, খালি 14 নম্বরের কাছে এসে কি দিলেন। হ্যাঁ। জি জি। হ্যাঁ, 3 নম্বর আনসার শেষ। আর আপনি কি করবেন সঙ্গে সঙ্গে? ঘ্যাচাবেন। এই জিনিসটা কাটতে অনেকের মনে থাকে না, তখন কি হয়? এখানে আবার যখন আপনি নতুন প্রশ্ন খুঁজতে যাবেন আপনার ওখানে চোখ পড়বে, মানে কি কয়েক সেকেন্ড আবার নষ্ট হলো। যদি আপনি পুরো 100% কনফার্ম হন, প্রশ্নটা কেটে দিবেন, দুনিয়াতে এটা আর নেই। আর যদি কনফিউশনে থাকেন তাহলে এই কোশ্চেন মার্কটা রেখে দিবেন, যে পরে সময় পেলে ব্যাক আসবেন, নাহলে ওটা আনসার থেকে গেল। এই বিষয়টা মনে রাখবেন, কারণ নেগেটিভ মার্ক যেহেতু নাই। এবার আপনি চিন্তা করে দেখুন, আপনার সমস্ত প্রশ্নগুলা কিন্তু পড়া হয়ে গেল। এবার কিন্তু আপনার কোনো ক্যাচার নাই, এবার বি নাম্বার বলছে কি আনসার হবে। আপনি বি টুক করে পড়ে এসে বি পড়তে পড়তে দেখবেন আপনার মাথায় এই এই বিষয়গুলো আপনার চলে আসছে, ওয়াও এটা তো আমি কিছুক্ষণ আগে পড়েছি। কিন্তু মনে রাখবেন এখানে 2 থেকে 3টা থাকবে অনেক কঠিন, যেটা আপনার না, যারা 6, 6.5 এর মধ্যে আছে। ওটা পাওয়ার জন্য যদি আপনি রেগে যান, মেজাজ গরম হয়ে যায়, তাহলে আপনি আর পরবর্তী আনসার গুলা পাবেন না। এই জন্য মেজাজ গরম না করে কি করবেন আপনি, চলে যাবেন নেক্সট কোশ্চিন, একটা আনসার জাতামাতা দিয়ে। এবার যখন অপশন কমতে থাকছে, আপনি যে কোশ্চিন মার্ক দিয়ে রাখলেন ওখানে গিয়ে দেখেন অপশন আরো কমে গেছে, লাস্টে গিয়ে দেখবেন 50-50 আনসার আপনি করতে পারবেন। আর ফার্স্টে যদি ভাবেন না আমাকে পারাই লাগবে, তাহলে কপালে শোনে।
যা পারতেন ওইটাও পারবেন না। এবার বি নম্বরে আসেন, দেখেন বি নম্বরে এসে ক্যাচালটা বাদাইলো কি, দুটো প্যারা বানাই দিল। মানে আমাদের যে রুল ছিল প্রথম 2 লাইন পড়ে পরে 2 লাইন পড়লে আনসার পাওয়া যাবে, কিন্তু ফাজিলরা কি করলো, দুটো আইডিয়া দিয়ে দিল, দুটো প্যারা দিয়ে। এর মানেটা হচ্ছে কি, আপনাকে এখন ভোগান্তি ভোগাবে যে এবার তুমি বোঝো ঠেলা। এবার আপনাকে কি করবে, ঝামেলা দিয়ে দিল। তাও চলুন আমরা একটু পড়ে নেবো। আমি এখন হচ্ছে সময় নিয়ে পড়ছি, আর তখন কি কিভাবে পড়বো, এভাবে। হ্যাঁ, কোনো কিছুই না, এমন। কিন্তু এখন যেহেতু আমি শেখাচ্ছি এই জন্য আমি একটু আরামসে পড়বো আপনাকে বোঝানোর জন্য, আপনি এভাবে পড়বেন। দ্য ডিসেলোনেটর অপারেটস অ্যাজ এ মোবাইল ডিসেমিনেশন, কি করছে, ইউনিট দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। আপনার মাথায় ক্লিক করছে কিনা, এই ইউনিট গুলা ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গা থেকে নেবে, যেমন সাচ এস দ্য সি, রিভার্স, বোরহোলস এন্ড রেইন। আপনার কি আর পড়ার দরকার আছে মনে হয়? না স্যার, এটা ওই যে ডিফারেন্ট সোর্সেস যে ওইটা হবে। আপনার মনে হয় না তার পড়া, কারণ আপনি দেখেন পড়ে আসছেন, কিন্তু দেখে আসছেন, দেখেন কোন জায়গায় পড়লেন, দেখেন ডিফারেন্ট, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল, না কাস্টমার না, ওটা গেল কি, এই যে ক্লিনিং স্যার ওয়াটার ফ্রম 6 নম্বরে। সোর্সেস, এটা। আপনি এটা একটু চিন্তা করেন, ক্লিনিং ওয়াটার, তাহলে আমার রেঞ্জ অফ সোর্সেস পেয়েছি, কিন্তু ক্লিনিং নিয়ে আছে কিনা আর একটু জাস্ট টুক করে একটু পড়ে নেবেন। রিভার্স অ্যান্ড রেন অ্যান্ড পিউরিফাই ইট ফর হিউম্যান কনজাম্পশন, হয়ে গেছে, পিউরিফাই অ্যান্ড ক্লিন একই জিনিস। তাহলে আমার কি আর চিন্তা করা দরকার, ফার্স্ট 2 লাইনসে আনসারটা পেয়ে গেল। এমনটা মাঝে মাঝে হয় না, ওরা রুলস গুলো একটু চেঞ্জ করে দিয়েছে, তখন এই যে ডাবল প্যারা করে এখানে আনসার দেয়, নাহলে এই মাঝে দেয়, তো যাকে এটা প্রথমেই দিয়ে দিল, এখানে আপনি আরামসে পেয়ে গেলেন, আপনার কোনো প্যারাই নেই। আপনি এবার কি করবেন, এটা টুক করে কেটে দিবেন, দেখেন অপশন কমা মানে কি, আপনি শান্তি পাবেন, ওয়াও, ইজি ফিজি। এবার আপনি যাবেন কোথায়, 16, সি নাম্বার। সি নাম্বারে কি আছে, সি নাম্বারটা বেশ বড় দিয়েছে, তাহলে আপনি ধরে নিন প্রথম 2 লাইন আর পরের 2 লাইন পেতে পারেন। কিন্তু আপনাকে আমি কি বলেছি, এটা ব্রেকও করতে পারে। আর যদি আপনার জন্য ব্রেকই করে, আপনার টেনশনে কিছু নাই, আনসার অন্যগুলা দিতে থাকবেন, পরে অপশন কমলে আপনি আনসারটা 50-50 চলে যাবেন। আর যারা ফার্স্ট রিডার তারা আনসার দিয়ে চলে যেতে পারবে। তো পরে, দ্য ডিসেলোনেটর ক্যান প্রডিউস 15 liters of drinking water per day, enough to sustain a family for cooking and drinking. আপনি জাস্ট বোঝার জন্য মেন মেন ওয়ার্ডস গুলো একটু দেখে যাবেন। মেন সেলিং পয়েন্ট ইজ দ্যাট লাইক স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্স, ইট ডাজন্ট রিকোয়ার আ জেনারেটেড পাওয়ার সাপ্লাই, মানে কি পাওয়ার সাপ্লাই লাগে না, জাস্ট সানলাইট লাগে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইট মেজার্স এত টু এত, যে অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ সামথিং, ওটা আমরা দেখে চলে যাবো, মানে ইজি টু ট্রান্সফার। এটা একটা গুরুত্বপূর্ণ, বিকজ অফ ইটস টু হুইলস। Water enters through a pipe and flows as a thin film between a sheet of double glazing and the surface of a solar panel. তাহলে কি নিয়ে এক্সপ্লেন করছে, আপনি কি বুঝছেন কিনা, যে কত লিটার পানি পিউরিফাই করে, কেমনে কি করে, কোথা থেকে কোথায় যায়, কি টেকনিকে করে, কেমনে, এটা। তাহলে আপনাকে ইনফরমেশন দিচ্ছে কি, পানি কেমনে কি করা হয়, where it is heated by sun, the warm water flows into a small boiler heated by solar অমুক অমুক, এই কাম ডিস্টিল ওয়াটার, এবং কিভাবে পরিশুদ্ধ ওয়াটার পাওয়া যায়। এবার আপনি একটু চিন্তা করে দেখেন কি বলছে আপনাকে আরামসে। আপনি যদি এখানে একটু মিলিয়ে নেন, আচ্ছা এখানে আপনি যে ওয়ার্ড গুলা দাগলেন, পড়া তো প্রায় শেষ, আপনি চাইলে আর একটু টুক করে বলে, দেয়ার আর টু টিউবস ফর লিকুইড, ওই একই কথা বলছে, তাহলে আমাদের সময় নষ্ট করার দরকার নাই, মানে পানিটা কিভাবে পিউরিফাই করছে, কিভাবে কি হচ্ছে, এটা নিয়ে কথা বলছে। তাহলে আমার আর এত কষ্ট করে পড়ার দরকার নেই, একই জিনিস বলছে, মানে এই প্যারাটা নিয়ে। এখন আপনি এখানে দেখেন যে যে অপশন গুলো পড়েননি, দেখেন ফাইন্যান্স প্রোডাকশন আপনার কখনোই নাই, আনএক্সপেক্টেড বেনিফিটস নিয়ে তো তথ্যই পড়েন নাই, রেঞ্জ অফ কাস্টমার সার্ভিস নিয়েও কোনো কথা নাই, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, এটা ডিভাইস নিয়ে কথা আছে, কিন্তু অন্যদের থেকে ডিফারেন্ট কিনা এটা আমাকে একটু খেয়াল করতে হবে, তাহলে আমি এটা কোশ্চেন মার্ক দিয়ে চলে গেলাম। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস নিয়ে কোনো তথ্য নেই,
প্রফিট প্রাইমারি গোল কিছুই নেই, অমূল্য তো নাই, দ্য নাম্বার অফ শর্টেজ পিপল বাই ওয়াটার শর্টেজ এটাও নাই। এখন আপনি দেখেন এইটা আনএক্সপেক্টেড বেনিফিটস এইটা, এই দুটোর মধ্যে কোনটা মিলে আরেকটু যদি একটু খেয়াল করতে যান। কাস্টমার সেকেন্ড তথ্য আছে, সেলিং করলো ঠিক আছে, চেকলিংস রিকোয়েস্ট ক্রিয়েটেড জেনারেটেড পাওয়ার সাপ্লাই সানলাইট, পানি, পানি কিভাবে করে হেলিতে দেবো, সিলিন্ডার্স এন্ড ফ্লো অফ fumes in between a sheet or double glazing and service of the solar well. The sun and warmth flows into a small boiler heated by solar powered battery. ও আচ্ছা, ব্যাটারি আছে এখানে, আর এখানে সান ছিল এর আগে, মানে ডিভাইসটা হচ্ছে, the device has a very simple filter trap particles and can easily shaken. Okay. এবার আপনি দেখেন, আপনি অটোমেটিকলি বুঝতে পারছেন যে আগের যেগুলি পড়েছেন এগুলির মধ্যে কোনো তথ্যই নাই। তাহলে যদি হয়, আমাদের এটা হওয়ারই সম্ভাবনা বেশি, আর কিছুই নাই। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, ও দুইটা ফিল্টার দিয়ে অমুক তমুক এই ঘোড়ার ডিমগুলো করছে, তাহলে আমাদের কোনো অপশনই নাই। দেখেন এই ভি ছাড়া, আপনি দিয়ে দিন। স্যার, জি। স্যার এরকম পুরো বেসিস কি পড়বো নাকি শুধু উপরের 2 লাইন বা নিচের 2 লাইন? না, আমি বলেছি কি, প্যাসেজ যেমন এটা বড় প্যারা, তাহলে আমরা প্রথম 2 লাইন্স আর পরের 2 লাইন্স পড়ে আনসার সব পেয়ে যাব। কিন্তু মাঝে মাঝে দু একটা করবে কি, যে ডাবল প্যারা করে মাঝে দিয়ে দিবে আনসারটা। যেমন এই যে এটা এটা করতে গিয়ে করে নাই, প্রথমে দিয়ে দিছে, তাও এখানে আর কিছু বললো না। আপনি সেই প্রশ্নের আনসারটা কি করবেন, পরে দিবেন যখন অপশন মোটামুটি কমে যাবে। দেখেন অলরেডি 3টা অপশন কমে গেছে, মানে কি এখন আপনি কিন্তু একদম সবই পেরে যাবেন। এখন দেখছেন, ও এইটা বাদ আছে, এইটা এটা, দ্যাটস কুল, তখন আপনি আরামসে আনসারটা পাবেন। আর প্রথম দিকে যখন যাবেন মেজাজটা বিগড়ে যাবে, তখন পরের আনসার গুলো আর পারবেন না। অপশনটা কমিয়ে আচ্ছা নেবেন। স্যার, এরকম কি কোনো ইয়ে আছে, মানে মানে যে এই লাইনের মধ্যে এই অ্যান্সারটা আছে বা এই সেন্টেন্সের মধ্যে অ্যান্সারটা আছে? হ্যাঁ, যেমন আপনি এটা আগেরটা দেখেন, আগের আনসারটা প্রথম লাইনে যেটা আমি বলেছিলাম, প্রথম 2 লাইনস আপনি আনসার পেয়ে যাবেন, মনে আছে? এবার আপনি দেখেন ওই আনসারটা এখানে হ্যাঁ। দেওয়া, দেখেন এই যেটাতে দেখেন যে ইউনিট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস সাচ অ্যাজ, দেখেন প্রথম লাইনে আনসার দিয়ে দিস। বেশিরভাগ আনসারটা কি প্রথম 2 লাইনসে চলে আসবে, ওদের প্রথম ফার্স্ট লাইনে দিয়ে দিস। সিঙ্গুলার প্লুরাল দিয়ে যদি আসে, বেনিফিটস নিয়ে যদি আসে, ওটা প্রথমেই আনসারটা দিয়ে দিবে, এটাই বেশিরভাগ। আর কিছু আছে আপনাকে পেন দিবে, ওটা হচ্ছে 8 9 যারা পাবে, তো ওটা তো আপনার দরকার নেই, আল্লাহ হাফেজ সালাম দিয়ে চলে যাবে। যেমন আপনি জি এটা স্যার। এখানে পেয়ে গেলেন আনসারটা। আপনি পরেরটা এসে দেখেন, ছোট যেহেতু এই জন্য এখান থেকে আনসার দিয়ে এখানে আনসারটা দিয়ে দিন। যেহেতু একদম ছোট লাইন, 80 তো 2 লাইন্স, তেরা আবার আপনি পড়বেন যে 80 তো 2 লাইন্স, এমনটা। ওই রুলস ঠিক আছে আপনার। এবার আপনি দেখেন ডি নাম্বার, রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড, মানে কি কোনো কিছু পেয়েছে, আপনাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এটা। এটা হচ্ছে কি আমাদের মেন কাজ। At least 2/3 of the world's population lives with severe water scarcity। এই যে দেখেন, আপনার আর পড়ারই দরকার নাই যদি আপনি মিনিংটা পারেন। আবার হচ্ছে কি রুলস ব্রেক করলো না, আনসার দিয়ে দিল, যে প্রথমেই আনসার থাকে প্রথম 2 লাইনে, বলে দিল কি অধিকাংশ জনগণ হচ্ছে কি পৃথিবীর পপুলেশন কি লিভস উইথ সিভিয়ার ওয়াটার স্কারসিটি ফর অ্যাট লিস্ট আ মান্থ এভরি ইয়ার। স্কারসিটি মানে কি, এই যে আপনি এখানে পড়লেন কিছু, শর্টেজ অফ ওয়াটার, আর ওই যে আপনার কি দিয়েছে ওটা বললাম, স্কারসিটি। সিভিয়ার মানে কি মারাত্মক, ওয়াটার মানে পানির সমস্যায় স্বল্পতায় ভোগে, বছরের 1 মাস প্রায় ভোগে, অ্যাট লিস্ট আ মান্থ এভরি ইয়ার, প্রত্যেক বছরই প্রায় 1 মাস মারাত্মক আকারে ভোগে। আপনার কি আর এই পড়া পড়ার দরকার আছে আর, বলেন তো? দেখেন 30 সেকেন্ডসও লাগে নাই, 10 সেকেন্ডস আপনি আনসার পেয়ে গেছেন। এই যে এই রুলসটা, ওই যে ফার্স্ট 2 লাইন্স আর সেকেন্ড 2 লাইন্স, তারপর পরেরটা পড়াই লাগলো না, প্রথমে ফার্স্ট 2 লাইন্সে আনসারটা কি হলো, হয়ে গেল। কিন্তু এটা সব সময় মিলবে না, কিন্তু বেশিরভাগই পেয়ে যাবেন। যারা বলছে যে 6 6.5 দেবে, এর মধ্যে হয়ে গেছে আনসার, ধুম্মা চলে। তার ওই রুলস গুলোর মধ্যে একটু জানলে ভালো, তার স্ক্রিনশট নেওয়ার জন্য। হ্যাঁ, আমি দিচ্ছি, সমস্যা নেই, আপনাদের জন্যই তো। তাহলে আমি কি দিলাম, এটা আছে, দিয়ে দিলেন, শেষ। এবার আপনি দেখেন এই নাম্বার অনেক কমে গেছে, এবার আরামসে পেরে যাবেন, আমাকেও বলা লাগবে না এবার। এই নাম্বার দেখেন, ওরে বাবারে মরছি। আপনি পড়ে দেখবেন আনসার পান কিনা, না পাইলে এর দরকার নাই, পরেরটা আপনি চলে যাবেন। The device is aimed at a wide variety of users, দেখেন ইউজার্স কাস্টমার্স, খেয়াল করবেন প্লুরাল প্লুরাল মিলছে, এবং উদ্দেশ্য,
এই যে প্রাইমারি গোল এরকম কিছু লেখা ছিল, ফ্রম হোম ওনার্স ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড হু ডু নট হ্যাভ এ constant supply of water to people living of the breed in rural parts of the US. The first commercial versions of the desalinator are expected to be in operation in India early next year. After field tests are carried out, the market for the self-sufficient devices in developing countries is twofold. এই যে দেখেন আমার মার্কেট পেলেন, কাস্টমার্স আছে। আপনি এবার চিন্তা করেন তো এখানে কোনটার সাথে একটু মিলে যাচ্ছে মনে হচ্ছে আপনার কাছে? পড়তে পড়তে কিন্তু আপনি অলরেডি বুঝে যাচ্ছে। তারপরে যদি মনে হয় যে না আমি এখনো বুঝি নাই, পরেরটা পড়েন দেখেন, দোজ হু ক্যান নট অ্যাফোর্ড দ্য মানি। এই যে দেখেন, যারা টাকা দিতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না, ফর দ্য ডিভাইস। আপনার ব্রেনে ক্লিক করছে ওই যে লাভ লসের বিষয়টা, যারা অ্যাফোর্ড করতে পারে না, পে থ্রো মাইক্রো ফাইন্যান্স, মানে ক্ষুদ্র ঋণ নিয়ে আস্তে আস্তে দিবে আর কি। মিডিল ইনকাম হোমস দ্যাট ক্যান লিজ দেয়ার ওন ইকুইপমেন্ট, পিপল ইন ইন্ডিয়া ডোন্ট পে ফর আ ফ্রিজ আউটরাইট, দে পে ফর ইট ওভার 6 মান্থ, মানে 6 মাস ধরে পে করে। তাহলে আপনি বুঝছেন ওই যে ইট ইজ নট দ্য প্রাইমারি এম গোল নাকি যেন একটা ছিল। দে উড দে উড পুট দ্য ডিসিলিনেটর অর দেয়ার roof or hook it up to their municipal supply and they would get very reliable drinking water on a daily basis. আপনার আর পড়ারই দরকার নাই। দেখেন এখানে লাভ লস নিয়ে কথা বলছে না, ওরা বিভিন্ন ডিভাইস করছে, বিভিন্ন জায়গায় দিবে, কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারে না, টাকা দিতে পারে না, গরিব মানুষ, তাদের জন্য আবার একটা ব্যবস্থা করছে। এখন এখানে এসে মাত্র দেখেন দুটো না কয়টা মিলে যাবে, একটা হচ্ছে দেখেন 2 নাম্বারটা মনে হচ্ছে কেমন, আর একটা কোনটা, বেনিফিট। আর একটা হলো এইটা। এখন এই দুটোর মধ্যে মনে হচ্ছে যে কোনটা হবে, আপনার কাছে কি মনে হবে? আপনি একটু পড়ে দেখেন, আমি ওটা আমার কাছে নিয়ে যাচ্ছি। স্যার 8 নাম্বারটাই তো মনে হয়। আপনার কাছে 8 নাম্বার মনে হয়। প্রফিট নট দ্য প্রাইমারি গোলের যেহেতু বলছে না? স্যার অনেক মানে প্রাইমারি গোলের কথা কেন মনে হয়েছে, কারণ ওইখানে যেহেতু টাকা দেয় না, হ্যাঁ। এখানে প্রফিট। স্যার উম, আমার মনে হয় 2 নাম্বারটা হবে। কারণ ওই যে কইছে আনএক্সপেক্টেড বেনিফিট, তারা কোনো কিছু মানে এক্সপেক্ট করে না, বেনিফিটের আশা করে না, আবার এরকম এখানে একটা একটা কথা আছে, আছে। হ্যাঁ আবার এখানে একটা আছে, দুটো ক্যাচাল বলছে, আনএক্সপেক্টেড এটা বাদ হয়ে গেল, এটা নাই, মিলছে না। অপ্রত্যাশিত লাভ নিয়ে নাই, এই যে আনএক্সপেক্টেড ওয়ার্ডটা খেয়াল করে নেন। বা তাহলে বেনিফিট নিয়ে ঠিক আছে, বেনিফিট মানে লাভ লস হবে কিনা এটা নাই, কিন্তু আনএক্সপেক্টেড এটা বাদ। তাহলে এখন আপনি দেখেন এইটার মধ্যে মিলছে, এই দুটোর মধ্যে কোনটা হয় মনে হয়? রেঞ্জ অফ পটেনশিয়াল। এখানে প্রফিট নট দ্য প্রাইমারি গোল ডিরেক্টলি বলা নাই, কিন্তু এখানে আবার দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, ওরা বিভিন্ন দেশের কথা বলছে যে ইউএসএ, ইন্ডিয়া, অমুক কাস্টমার বিভিন্ন কিছু আছে, হ্যাঁ মার্কেট এই যে দখল করছে, কিন্তু ওরা লাভ লস নিয়ে কিছু বলছে না। হ্যাঁ, যে সাফিসিয়েন্ট ডিভাইসেস, অনেক ধরনের ডিভাইস আছে, ওদের অনেকগুলো আছে আর কি, বিভিন্ন কাজ যে কান্ট্রিতে দিবে। তাহলে কি এই যে কাস্টমার্স মার্কেটটাই করছে, মাইক্রো ফাইন্যান্স মানে কম কম টাকা নিয়ে নিবে, কিন্তু লাভ এই যে এটার সাথে মিলছে না। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, লাভ লসটাই হচ্ছে তাদের প্রথম গোল না, এটা নিয়ে একটু মিলছে না। কিন্তু এখানে যদি আসেন, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, মানে কি বিভিন্ন ধরনের কাস্টমার আছে, তাহলে এখানে কি বলে দেখেন, গরিব বড় লোক ফকির সব বলছে। দ্য মানি ফর দ্য ডিভাইস আউটওয়েট পে টু থ্রো অমুক মাইক্রো ফাইন্যান্স, যারা টাকা দিতে পারে না ঠিক মতো, তারা কি ভেঙে ভেঙে দিবে, আর যারা পারে তারা দিবে। তাহলে দেখেন বড় লোক ছোট লোক চলে আসলো কিন্তু অলরেডি, এটা যদি চিন্তা করতেন। আর যদি কনফিউশনে থাকেন আপনি কি করবেন, পরবর্তী আনসারে চলে যাবেন, তাহলে অপশনগুলো আরো কমে গেল, আপনি আরামসে আনসারটা পাবেন। আপনি দেখেন এটা মিলছে বেশি, আপনি এটা দিয়ে চলে যাবেন। এবার কি করলেন, আপনি এখানে একটা কোশ্চিন মার্ক দিয়ে রাখলেন যে আমি ফেরত আসবো যদি এটা হচ্ছে আপনার নেটে প্রবলেম মনে হয়, একদম যাচ্ছে না, আবার আসছে না, এই তো হ্যাঁ আসছে, স্যার এখন ঠিক আছে। আবার আসছে, নেট প্রবলেম। ওকে, তাহলে এটা খেয়াল করেন। হিসাব করলাম আসলে স্যার, 6 পাইতে গেলে এত বেশি ইয়ে না, করা লাগে না, এত আমরা বেশি আমরা- করা লাগে না। জি জি জি, আমরা করি কি জানেন, প্রচন্ড প্যারা নেই। হ্যাঁ আমি পারবো না কেন, আমি এটা করবো না কেন, মানে এমন এমন ভাব দেখে মানে 9 ব্যান্ডের স্টুডেন্ট।
এটা করতে গিয়ে কি হয়, আমরা যেটা পারার কথা সেটা আবার হয় না, এই তখনই কষ্টটা আমরা পেয়ে যাই। বুঝছেন? আপনি চিন্তা করে দেখেন, আপনার প্রশ্নটা ওরা সাজিয়েছে ওইভাবে যে 5.5, 6, 6.5, বিষয়টা ওরা এইভাবে যেন বিষয়টা কি করতে পারে, আরামসে বের করতে পারে। এখন আমরা চাইলে কিন্তু এটা করতে পারি, কিন্তু আমরা কি করি, খুব বড় লোকই ভাব দেখাই, পরে যে ধরা খায়। তা আপনার ধরা খাওয়ার কোনো দরকার নাই। তাহলে চলেন পরেরটাই। দেখেন আপনি পরে কত ছোট দুটো, দেখেন এফ নাম্বার আর জি নাম্বার। চলেন এফ নাম্বার তাহলে। দেখেন, prices will vary according to where it is bought. In the developing world, the price will depend on what deal aid organizations, aid মানে কি জানেন, ওই যারা হেল্প করে অন্যদের, হ্যাঁ, can negotiate. In developed countries, it is likely to come in এত এত ডলার অ্যান্ড ইউরো লাইক দিস a unit, said Jensen, বা জেনসেন নাকি গোটা ডিমের নাম। উই আর আ ভেঞ্চার উইথ আ সোশ্যাল মিশন। খুব সুন্দর একটা ওয়ার্ড, সোশ্যাল মিশনে ওরা আছে। সোশ্যাল মিশন মানে কি জানেন, ফ্রি হেল্প করবে লোকজনকে, যাদের টাকা নাই সমস্যা নাই ওরা দিবে, যেটা আনপেইড ওয়ার্ক নাকি? ভলেন্টারি ওয়ার্ক। জি জি জি। উই আর অ্যাওয়ার দ্যাট, আমরা সচেতন দ্যাট দ্য প্রোডাক্ট উই হ্যাভ envisioned is mainly finding application in the developing world and humanitarian, আর একটা বললাম হিউম্যানিটেরিয়ান সেক্টর, আর একটু এর সাথে মিলিয়ে দিল, and that is the way, and that is the way we will proceed, আর এভাবে আমরা সামনে এগোবো। We do realize though that to be a viable company there is a bottom line to keep in mind, he says. ওরা কি সোশ্যাল ওয়ার্ক করবে, হিউম্যানিটেরিয়ান সেক্টরে কাজ করবে। আপনি এবার এখানে একটু টুক করে একটু মিলিয়ে দেখেন তো, আমাকে বলাই লাগবে না, অপশনই তো নাই আর, আপনি আরামসে বুঝবেন। এবার মিলিয়ে দেখেন তো, আমার মনে হয় এবার আমাকে কিছুই বলা লাগবে না। হিউম্যানিটেরিয়ান মানে কি, মানুষকে হেল্প করে, ওদের টাকা পয়সা ইনকামের ধান্দা নাই, আনএক্সপেক্টেড বেনিফিট তো আগে বাদ, ফাইন্যান্স প্রোডাক্ট নিয়ে কোনো কথা নাই। আমাদের বাদ আছে কোনটা, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস নাই। এখন বাদ আছে তোমার এটা ওয়ার্ম ওয়েলকাম, এটা ওয়েলকাম বলে কিছুই নাই, এখন বাদই আছে এই ঘোড়ার ডিমটা, প্রফিট নট দ্য প্রাইমারি গোল। একটু চিন্তা করে দেখেন, কারণ অন্যগুলোর সাথে একটু মিলে না, যেগুলো আপনাদের ফাঁকা আছে। জি আপনি স্যার। তাকায় দেখেন, আপনি যেগুলো দেখেছেন, মানে আমি দেখেছি, মানে আপনি দেখছেন যেভাবে টাকার কথা আমাদের রুলস অনুযায়ী, আপনি একটু জাস্ট মিলিয়ে দেখেন, কোনোভাবে মিলাতে পারবেন না। যেগুলো বাকি আছে, ওয়ার্ম ওয়ার্ম ওয়েলকামটা বাকি আছে, কিন্তু কিছুই নাই। প্রোডাকশন ডিফিকাল্টি, এটা নিয়ে কোনো কথাই নাই, আর এটা তো হয়ে গেছে স্যার আনসার। প্রফিট নট দ্য প্রাইমারি গোল আর অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, এই দুটোর মাঝে একটু এই তো ভেরি গুড, ক্যাসাল বাদ পার্থক্যটা দেখেন, কি? আনএক্সপেক্টেড বেনিফিট মানে অপ্রত্যাশিত লাভ। ওরা অপ্রত্যাশিত ভাবে কোনো লাভ করে ফেলছে এমন আছে, ওরা বলছে কি আরো মানে তারা মানে তারা জানেও না কিন্তু মানে না, লাভ হয়ে গেছে এরকম হ্যাঁ, ওদের টাইপের। লাভ লস নিয়ে কোনো কথাই নাই যে আমাদের লাভ হবে কি লস হবে, কিন্তু ওদের প্ল্যান কি, সোশ্যাল মিশন প্ল্যান, হিউম্যানিটেরিয়ান প্ল্যান, মানে মানুষজনকে কি করবে, টাকা না থাকলে এমনি দিবে। তো এখানে অপ্রত্যাশিত লাভ মানে বিষয়টা এমন, ধরেন আমাদের প্ল্যান ছিল $1,000 লাভ করব, গিয়ে দেখা যায় হুম। $50,000 লাভ হয়েছে। তার মানে কি, আনএক্সপেক্টেড লাভ, ওয়াও। দেখেন কোনো টাকা আছে আর, ওদের প্ল্যানই তো এটা নিয়ে আসা, জি না। ওদের কিছুই নাই, হলো না। তাহলে বাদ, এখন বাদ থাকে মাত্র আমাদের এটা, আর কোনো কিছু কিছুই বাদ নাই, সে হলো এইটা, কোনোটার সাথে কিছু মিলেই না। আপনি চিন্তা করে দেখেন, নাহলে আপনি প্রশ্নটা করতে পারেন, কোনো মিল অমিল মানে নাই বললেই চলে। এবার আপনি যদি লাস্ট অনে আসেন, এবার তো আপনি ঈদ আপনার জন্য, আমার আর কিছু বলা লাগবে না, এত ছোট প্যারা। দ্য কোম্পানি ইটসেলফ ইজ বেসড at Imperial College London, although Jensen, its chief executive, still lives in the UAE. It has raised, ওরে বাবারে, ইট হ্যাজ রেজড মানে কি, এত টাকা তুলেছে আর কি,
ইন ফান্ডিং সোফার এখন পর্যন্ত এত টাকা বুঝেছি। তুলেছে, 3,40,000 ইউরো তুলেছে, ওরে কত টাকা দেখেন। উইদিন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে হি সেজ দ্য কোম্পানি এইমস টু বি সেলিং 1,000 ইউনিটস আ মান্থ। তাদের টার্গেট হলো 1,000 ইউনিট বিক্রি করবে এই কোম্পানি। তাহলে বিক্রি করবে মানে কি, দেখেন এখানে একটা টাকার কথা বললো, আবার এখানে বলছে এত হাজার ইউনিট বিক্রি করবে পার মান্থ। টার্গেট 1,000, বিক্রি করছে চৌধুরী 3 লাখ। হ্যাঁ, মেইনলি ইন আনএক্সপেক্টেড। দ্য হিউম্যানিটেরিয়ান ফিল্ড, এবার হিউম্যানিটেরিয়ান ফিল্ডেই বিক্রি করবে। দে আর এক্সপেক্টেড টু বি সোল্ড, এই যে আশা করছে, ইন এরিয়া সাচ অ্যাজ এই অস্ট্রেলিয়া, নর্দার্ন চিলি, পেরু, টেক্সাস এন্ড ক্যালিফোর্নিয়া। এবার দেখেন টাকা পয়সা নিয়ে কথা বলছে। এবার আপনি এখানে এসে বলেন কোনটা হবে। এবার আপনিই পারবেন, অপশনই তো নাই আর। ওরা হচ্ছে টার্গেট হচ্ছে কি, এত টাকা তুলেছে এবং এত ইউনিট বিক্রি করবে ওদের টার্গেট। তার মানে কি, এত টাকা তুলেছে, আনএক্সপেক্টেড ওরা তৈরি বেনিফিট। করবে। এবার এত ইউনিট ওরা কি করবে, তৈরি করবে, তৈরি করে সেল করবে। এই কোম্পানিজ এম টু বি সেলিং এত ইউনিটস আ মান্থ, মেইনলি ইন দ্য এমও, স্যার হয়েছিল। বিক্রি করবে। এবার আপনি বলেন কোনটা হবে, ক্যাসাল একটা বাধা করা। স্যার ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস। প্রোডাকশন, চলেন প্রোডাকশন, ওই যে বললাম দু একটা আনসার একদম ক্যাসাল বাঁধাবে। আপনার মনে করেন এই অ্যান্সারটা আপনার না, ছোট কিন্তু ক্যাসাল বাঁধা রাখছে। ডিফিকাল্টিস নিয়ে কোনো কথা পেয়েছেন এখানে? ডিফিকাল্টি হার্ড, হার্ড পেয়েছেন? হার্ড থাকবে, নাহলে রাফ এন্ড টাফ, এবার কিন্তু স্যার বলবেন। ওভার মানে আনএক্সপেক্টেড বেনিফিট কিভাবে আসে? এটা তো বিক্রি করে নাই, হ্যাঁ, এই তো কইছে বিক্রি বিক্রি করেন না, করব। হ্যাঁ। তাহলে বাদ, আনএক্সপেক্টেড বেনিফিট তো নাই, লাভ লস নিয়ে কথাই বলে না, বাদ, ভালো কথা। তাহলে বাদ থাকছে 1 নম্বর, এইটা, আর কোনটা, গেটিং দ্য এইটা, ফাইন্যান্স। তিনটা বাদ থাকছে। তাহলে এই তিনটার মধ্যে কোনটা হবে? তাইলে স্যার 1 নাম্বার। প্রোডাকশন বলে আমি কিছুই আমি নাই, চুজ এটা আগে করবো। বাদ দিন, প্রোডাকশন তো কিছুই নাই, ওয়েলকাম নিয়ে কোনো কথাই নাই। কিন্তু আপনি আনসার স্যার দিতে, 1 নাম্বার। সাপোজ ধরেন এটা, এই যে লাস্টের একটা রুলস মেনে গেল, কিন্তু মনে আছে যে আপনি ওই যে এমসিকিউতে ছিল, আপনি আনসার দিতে পারছেন না কিন্তু কাটতে পারছেন, যেন আরামে কেটে দিলেন, ওয়েলকাম বলে গুড়ার দেবো নাই, আনএক্সপেক্টেড লাভ বলে কিছুই পাই নাই, মানে এটা বুঝতে পারতেছি না। তাহলে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন আপনি বুঝছেন না, তাহলে কি এটাই অ্যান্সার, আমি বুঝি নাই। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা কি করবে, এভাবে তো বুঝবে না। তাদের দেখেন গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, মানে টাকা আগে ইনকাম করবে পরে প্রোডাকশন দেবে। এবার আপনি এখানে আসেন, ওরা টাকা হলো পরে কি 3,40,000 টাকা তুললো, এই ফান্ডিং তোলার পরে কি করলো, ওই কোম্পানির উদ্দেশ্য এখন কি, বিক্রি করবে এত ইউনিট। বিক্রি করবে মানে কি, তাহলে বানাইতে হবে না, এত টাকা দিয়ে এত ইউনিট বানাবে, যদি মাসে বিক্রি করবে, এটা করে কি কোথায় বিক্রি করবে, এই যে সোল্ড করবে এই এরিয়াতে গুলো। তাহলে কি হলো, প্রোডাকশন ফাইন্যান্স মানে 3,40,000 টাকা কি করলো, তুললো, এবার 1,000 ইউনিট তৈরি করে পার মান্থ বিক্রি করবে। ব্যাস, মিলে গেল। এটা হলো ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জন্য। আর যারা মোটামুটি পাচ্ছে না, এই যে কাটিং টু ফিটিং, ঠাস ঠাস করে কেটে দিলাম, এটা একটু পাইনি কোথাও, এটা একটু মিলছে মনে আছে, পাচ্ছি না, এটা আছে, হয়ে গেছে, দ্যাটস ইট। আপনার কি হয়ে গেল, আনসার আপনি পেয়ে গেলেন, দ্যাটস সুপার। এবার আপনি সব বিষয়গুলো একটু মিলিয়ে দেখেন। আপনি রোজ, ও কে যেন বলে স্ক্রিনশট নেবে, আচ্ছা স্ক্রিনশট দেখেন, এটার স্ক্রিনশট নিয়ে নেন, এই যে কটা আছে। জি স্যার। হুম। আমি যদি আর একটু ছোট করে সম্ভব হবে, হ্যাঁ, স্ক্রিনশট নিলেন, সমস্যা নেই, এটা আমি আবার আপলোড করে রাখবো। স্যার ঠিক আছে। হ্যাঁ, এমনটা। এবার আপনার কাজ হচ্ছে এই রুলস গুলা হচ্ছে কি হৃদয়ঙ্গম করা, মুখস্থ করা, আর ঠিক এমন হচ্ছে 8-10টা হেডিং ম্যাচিং প্র্যাকটিস করা। তাহলে দেখেন আপনি আরামসে পেয়ে যাবেন। আর যাদের টার্গেটই 6 আর 6.5, আপনি দেখেন আপনি পেরেশানিতে যাওয়ার দরকারই নাই। আপনি এখানে ধরেই নেবেন যে প্রশ্ন আছে কয়টা, 1 2 3, 1 2 3 4 5 6 7, 7টা কোশ্চেন আছে, আপনি ধরেই নেবেন যে আপনার দুটো নাই, কারণ আপনার দুটো পারার তো দরকার নাই। কারণ আপনি এখানে দেখেন প্রথম 4 4 5টা আনসার আপনি পানির মতো পেয়ে গেলেন, দেখেন 5টা আনসার প্রায়, আপনি চিন্তা করে দেখেন, লাস্টের একটা আনসার আর তার আগেরটা মনে একটা ক্যাচাল বাঁধাইলো, তা আপনি তো কি করলেন, লাস্টে কাটিং টু ফিটিং এ এটাও চলে আসলো, ধরলাম এটা আসলো না, তাও তো আপনি 5 পেয়ে গেলেন, অনেক, হেডিং ম্যাচিং থেকে, যাদের টার্গেটই এটা। আর কিন্তু যাদের টার্গেট 7 8, তাদের এমন তো কিস কিস করলে হবে না, তাদের হচ্ছে এই বিষয়গুলো বুঝেই সবগুলাই হিট করার চেষ্টা করতে হবে। গট ইট? এই হচ্ছে হেডিং ম্যাচিং।
এবার হচ্ছে যারা টেস্ট দিবে, মানে হচ্ছে মক টেস্টে যারা দিচ্ছে, তাদের ওই যে যেখান থেকে টেস্ট গুলো নিয়ে আসে, যেমন 19 18 17 অমন, ওদের আবার কি হবে, সলভ ক্লাস হবে আর কয়দিন পরে। এখন হচ্ছে কি, যারা বেসিক এবং অ্যাডভান্স সবাই প্র্যাকটিস করছে তাদের জন্য এভাবে ক্লাস নিচ্ছে। তাহলে আমাদের ইনফরমেশন ম্যাচিং হলো, হেডিং ম্যাচিং হলো, আর কি নিয়ে ক্লাস নিতে হবে আমাকে জানাবেন, তাহলে আমি সেই অনুযায়ী ক্লাসগুলো আবার নিব। হুম। স্যার গ্যাপ ফিলের কখন ভার্ব বসবে, কখন অ্যাডজেক্টিভ বসবে, কখন অ্যাডভার্ব বসবে স্যার, এটা নিয়ে একটা ক্লাস নিলে ভালো হতো। ওই যে কখন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বলবে এটা নিয়ে। আচ্ছা, জি তাহলে এটা স্যার। প্রয়োজনে আগামী ক্লাসে নিলাম। যদি আর কেউ অন্য কোনো অপশন না বলে, তাহলে আপনারটা নিয়েই ক্লাস নিলাম, যে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব কিভাবে বসবে। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে এটা, ফলস। হ্যাঁ, আমাকে একটু মনে করাই ঠিক দিয়ে। আছে স্যার, গ্যাপ ফিলের একটা ক্লাস নেওয়া দরকার স্যার। ওইটা আচ্ছা, তাহলে গ্যাপ। গ্যাপ ফিল হচ্ছে একবারে সহজ একটা জি। ই তো, ওইটাতে 100% করতে পারলে ভালো হয় সবচেয়ে বেশি। আচ্ছা, ওটা নিব। তারপরে রাইটিং, লিসেনিং, এগুলো নিয়ে নিলাম। আপনি খালি বলতে থাকবেন যে এটা একটা সমস্যা, এখন থেকে চালাবো ইনশাল্লাহ, দেখি। হুম। জি তাহলে স্যার, এরকম ভাবে আমি মনে করি যে 5-7টা ক্লাস নিলে স্যার সব সমস্যার সমাধান হয়ে যাবে। না, যতক্ষণ না আমি নিতে থাকবো প্ল্যান নিয়ে, কারণ আপনার এই ক্লাসগুলো বন্ধ করছে। আজকের ক্লাস স্যার কয়টা থেকে শুরু করছিলেন স্যার? আপনারা যে 9:30 অনলাইন। বলছেন না, যে 9:30 ক্লাস হবে আজকে, তো আগে বলে দিস। ও স্যার, এই আচ্ছা, জন্যই তো সমস্যা আমি না, তো আমি লাস্ট। রেকর্ড করছি, আর আপনি আবার ক্লাসটা পেয়ে যাবেন, আমি রেকর্ড করে রাখছি জন্য। ওই যে অনেকে বলছে স্যার জি একটু রেকর্ড করে রাখেন, ওই পরে তাহলে আমরা পাইলাম। তা আমি আজকে ভুলি না, আজকে রেকর্ড করে রাখছি, আমি এবার আপলোড জি করবো, ঠিক আছে। জি ওকে। স্যার, আপলোড। আগামী ক্লাস ইনশাল্লাহ 9:30 হবে, আর না হলে আগে আর জানাবেন। আগামী ক্লাস কি কালকে? আগামী ক্লাস না মানে না বৃহস্পতিবার, মানে আমি একটু ফ্রি থাকি আর কি, মানে মানে একটু তাড়াতাড়ি অফিস থেকে বাসায় আসি আর কি। হ্যাঁ, জি স্যার। তো নিতে পারে, বাদ বাকি তো আসতে আসছি 10টা, খেতে খেতে জি 1টা স্যার। বেজে যায়। ক্লাস নিবো কেমনে? হুম। রেপিড আমাদের এই রিডিং এর ক্লাসগুলো নিলে বেশি ভালো হয়। আর রিডিং ক্লাস নিতে থাকবো, আর কারণ আজকে কথা আপনি বলছিলেন ওই যে কি লং লং সেন্টেন্স আপনার জানা দরকার, আপনি তো ওগুলো পাঠান নাই। এই গ্রুপে পাঠান, না পাঠালে আমি দেখাবো কেমনে? আমার কাছে তো নাই সেন্টেন্স, আপনি কি দিবেন আমি জানি, ওগুলো পাঠিয়ে জি দেন। স্যার, আমি আমি কতগুলো তাহলে করে আগামী ক্লাসে রাখছি আপনার ওই যে ওগুলো। গ্যাপ ফিল, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব কিভাবে বসবে এগুলো নিয়ে হবে, সাথে আপনি লাইনগুলো পাঠিয়ে দিন। তো ওই লাইনগুলো সবাইকে দেখালাম, সবার হয়ে গেল। হ্যাঁ। জি ওকে। স্যার। আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই। এনি কোশ্চেন্স? নো কোশ্চেন স্যার। আচ্ছা, এত রিডিং ক্লাস নেওয়ার পরে আস্তে আস্তে আমরা লিসেনিং এ যাবো, রাইটিং হলে বললেন রাইটিং এও নেবো। রাইটিং তো প্রায় খুব একটা সমস্যা নাই, সবারই হয়ে গেছে। রাইটিং তো সব মোটামুটি পেরে গেছেন, তাও যদি বলেন নেবো সব। জি স্যার, হয় রাইটিং নাকি? হয়ে গেছে। রাইটিং হয়ে গেছে। হ্যাঁ, জি জি, হ্যাঁ, রাইটিং স্যার হয়েছে। রাইটিং এর তাও একদিন সেন্টেন্স কিভাবে ইয়ে করে ওই যে বড় করে, ইনলার্জ করে বড় করে, তারপর আচ্ছা কিভাবে আচ্ছা। শুরু শুরু করবো, ওকে ওকে। এগুলো একদিন একটা ক্লাস। রিডিংটা নিয়ে নিই, পরে আপনি ওই যে সেন্টেন্স মেকিং ওটা নিয়ে ক্লাস নিবো। তারপরে যে জি আর বেসিক স্যার। অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে ক্লাস নিলাম। হুম। অফলাইনে তো স্যার আমাদের রাইটিংটা দেখাই দিয়ে নেক্সট উইক থেকে। জি জি জি, অবশ্যই, এটা তো বলাই আছে আপনাদের রাইটিং শুরু করব, এটা তো আজকে বলে দিলাম ক্লাসে। হুম, অবশ্যই। কারণ রাইটিংটাই করা হয় না, আচ্ছা, দেখা স্যার এটা যাইতেছে কোন রিডিং। ক্লাসে? জি জি জি, ওই যে রবি মঙ্গল বৃহস্পতিবার রাইটিং ওদের দেখানো শুরু করবো তো, তাই। আর শনি সোম বুধ ওদের প্রায় সবই শেষ, এখন খালি প্রবলেম বলবে, সলিউশন দেবে, এই। জি স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ। ভালো থাকেন, আর প্রবলেম গুলো বের করে নোট জি ডাউন স্যার। করেন, আমাকে জানালে হবে, আমি ক্লাস নেবো, অফলাইন অনলাইন দুটোই। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ। জি স্যার, সালামু আলাইকুম। অফলাইনেও স্যার জি স্যার। ঢুকলে একটু সমস্যা পাওয়া যায়। জি স্যার। জি, আচ্ছা।